ভারত শত চেষ্টা করুক, শত চাপ দিক, বাংলাদেশকে আর দমিয়ে রাখতে পারবে না। নদীর পানি বণ্টন থেকে শুরু করে সীমান্ত হত্যা, রাজনৈতিক প্রভাব থেকে বাণিজ্য কূটনীতি, ভারতের চিরাচরিত অভ্যাস বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখা। কিন্তু সময় বদলেছে। 2024 সালের জুলাই বিপ্লব বদলে দিয়েছে ইতিহাসের গতি। আজকের বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানো এক নবজাগরণ, এবং তার সাম্প্রতিক ও গর্বের প্রমাণও রয়েছে, যার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে 20% শুল্ক চুক্তি। যুক্তরাষ্ট্র 2025 সালের শুরুতে ঘোষণা দেয় সকল দেশের উপর বাড়তি শুল্ক বসানোর সিদ্ধান্ত। বাংলাদেশের জন্য প্রস্তাব করা হয়েছিল 37% পর্যন্ত রিসিপ্রোকাল শুল্ক। ভারত, যারা নিজেদের অনেক বড় শক্তি দাবি করে, তারা কিন্তু আলোচনায় ব্যর্থ হয়েছে। ফলাফল এখন 25% পর্যন্ত অতিরিক্ত শুল্কের বোঝা বহন করতে হচ্ছে তাদের। কিন্তু বাংলাদেশ কিন্তু আলোচনায় জয়ী হয়েছে। শুল্ক কমিয়ে এনেছে মাত্র 20%-তে। এটি শুধু অর্থনৈতিক সাফল্য নয়, এটি কূটনৈতিক গৌরবের এক স্পষ্ট ঘোষণা। বিশ্বমঞ্চে বাংলাদেশ এখন নতুনভাবে আত্মপ্রকাশ করেছে। এই চুক্তির নেপথ্যে ছিলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নিজেই বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠেছেন আন্তর্জাতিক মহলে। বিশ্ব মিডিয়া এখন বলছে, হোয়ার ইন্ডিয়া ফেলস বাংলাদেশ সাকসিডস। বাংলাদেশ এখন শুধু সস্তা পোশাক রপ্তানির দেশ নয়, এটি এখন চুক্তির টেবিলে সম্মান দাবি করা একটি সাহসী দেশ। এই চুক্তি সেই নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি, যেখানে নেতৃত্ব আসে সাহস থেকে, আন্তর্জাতিক সম্পর্ক গড়ে ওঠে মর্যাদার ভিত্তিতে। ভারতের শত চেষ্টা আজ ব্যর্থ, বাংলাদেশ আর নতজানু নয়। আজ বাংলাদেশ বলছে, আমরা কারো মুখাপেক্ষী নই, আমরা একটি গর্বিত, মুক্ত কিংবা আত্মবিশ্বাসী জাতি। নওশাদ মাহমুদ, জিও বাংলা টিভি, নিউজ ডেস্ক।